মাঠে ময়দানে বর্তমানে নামদারি কিছু বক্তা আছে, কিছু ওলামায়ে কেরাম উজাইছে, এরা যে কি বলে মনে সে নিজেও বুঝতেছে না, আর মানুষকে গোমরাহ করতেছে। মিলাদুন নবীকে নাজায়েজ বলতেছে। মিলাদুন নবী যদি নাজায়েজ হয় তো সিরাতুন নবী জায়েজ হয় কেমনে? নাকি নবীর জন্মেই যদি না হয় তাহলে সিরাতুন নবী আমরা পাইলাম কোথায়? এই যে এটা একটা ধোঁকাবাজি কথা না? দেখবেন অনেক বক্তারা, অনেক আলেমরা বর্তমানে সুদখোরের বিরুদ্ধে কথা বলে না, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে না, হারামখোরের বিরুদ্ধে কথা বলে না। এদের বক্তব্য হলো সুন্নি আলেমদের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে। কথা ঠিক কিনা বলেন দেখেন আপনারা। কারণ বাংলাদেশে কওমি মসলকের যতগুলি প্রতিষ্ঠান আছে অধিকাংশই সুদখোর আর ঘুষখোরের টাকা দিয়ে চলে। হেগো বিরুদ্ধে কথা বললে তো হেগো চালানি শেষ, এই জন্য ওদের বিরুদ্ধে কথা বলে না। আর নবীর বিরুদ্ধে কথা বলতে ভুল করে না। আবার এইটা মেরাজের মাস, নবীর মেরাজ হইছে, আরশে আজিমে গেছেন, এটা সত্য এবং এটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা। এখন একদলে মাঠে ময়দানে বলতেছেন নবীর মেরাজ হইছে তবে স্বপ্নে, আবার কেউ বলতেছে নবী আরশে আজিমে যাই না, আরশে আজিমে যাই না। আর আরশে আজিমে গেছে, সহিহ হাদিস তো নাই, দুর্বলও নাই, এমন কথা বলে মানুষকে ফিতনার ময়দানে ফেলাইতেছে। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস, হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسم ولا يبقى من القرآن إلا رسم مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة ثم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটা কি বলছি এবার আপনারা একটু শোনার চেষ্টা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আমাদের নবীজি ইরশাদ করেন এমন একটা সময় খুব দ্রুত তোমাদের কাছে আসতেছে, বা এমন একটা সময়ের মধ্যে তোমরা বিরাজমান করতেছ যে সময় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম, নামটা থাকবে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, শুধু এই নামটা আছে, কিন্তু ইসলামের কোনো রীতি নীতি আদর্শ খুঁজে পাওয়া যাবে না।
লেনদেনে ইসলাম নাই, কথাবার্তা ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, অফিস আদালতে ইসলাম নাই, রাষ্ট্র পরিচালনা ইসলাম নাই, বেচা কিনা ইসলাম নাই, বিবাহ শাদীতে ইসলাম নাই। এখন আমরা শুধু মুখে মুখে আমরা মুসলমান এই নামটা আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের রসমটা আছে, আর কিছু নাই। আমাদের সংবিধান কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, নবীর মাধ্যমে আমরা কোরআন পাইছি, কোরআনের কারণে আমাদের ইজ্জত। শুধু এই রসমগুলো আছে, কোরআনের কোনো আমল বাকি নেই। তালাশ করলে আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আপনারা দেখেছেন, এই মুরব্বীরা দেখছেন, আজ থেকে 10 বছর আগে এত হাইফাই মসজিদ ছিল? কি বলেন ছিল? 20 বছর আগে তো মোটেই ছিল না। সোনের মসজিদ, টিনের মসজিদ, আকরবাতি জ্বালাইতো আর মোমবাতি জ্বালাইতো, আলো ছিল না, কারেন্ট ছিল না। আর এখন আমার রসুল বলেন মসজিদগুলি হবে অট্টালিকা, রাজপ্রাসাদের মতো। এক একটা মসজিদ কি টাইস টুইস, ঝাড়বাতি, মৌজাক, মিনারা, হাইফাই মাইক, ডিজিটাল মাইক, তারপরে কত রং বেরং, আর মসজিদ কত প্রশস্ত। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, তবে হেদায়েত শূন্য। মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, কিন্তু আমল থাকবে না। সোনের মসজিদ আর টিনের মসজিদ যখন ছিল তখন আমল যত পাকা ছিল, আর এখন মসজিদ যত পাকা হইছে আমল তত পাকা নাই। আর ওই সময় মসজিদ কমিটি ছিল খুব দিনদার, আর এখন মসজিদ কমিটি হচ্ছে সব টাকাওয়ালা, দিনদারির খবর নাই। কি কথা ঠিক কিনা? দিনদারি খবর নাই, কিন্তু টাকা আছে। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে একদল উলামায়ে কেরাম হবে সবচাইতে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। আলেম 2 প্রকার। এক প্রকার আলেম, এরা হক্কানি আলেম, আল্লাহর পছন্দের আলেম, তারা সবার আগে জান্নাতে যাবে। আরেকজন আলেম আছে এত নিকৃষ্ট, তারা সবার আগে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। দুনিয়াতে আলেমরাই সবচেয়ে ভালো, আলেমরাই সবচাইতে খারাপ। কিয়ামতের ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে, আবার কিয়ামতের ময়দানে একদল আলেম সবার আগে জাহান্নামেও যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। কি বের হবে? তাদের থেকে ফিতনা বের হবে। কোরআন হাদিসের কথাকেও তারা অস্বীকার করবে, রাসূলের শানের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে, মুনাজাতের বিরুদ্ধে ফতুয়া দিবে, নামাজের বিরুদ্ধে ফতুয়া দিবে, নবীর শানের বিরুদ্ধে ফতুয়া দিবে, মিলাদের বিরুদ্ধে ফতুয়া দিবে, কিয়ামের বিরুদ্ধে ফতুয়া দিবে,
মিলাদুন নবী জায়েজ না, এটার ফতুয়া দিবে। এ ভাইরা রে আমার, জিয়াফত জায়েজ নাই, কুলখানি জায়েজ নাই, এইসব ফতুয়াবাজি করবে। কোরআন ধরা যাবে, নতুন ফতুয়া আবিষ্কার করবে, নবীকে এমন ভাষা দিয়া ব্যবহার করবে, নবীকে রাখাল বলতে ভুল করে না। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এগুলো কি সাধারণ মানুষের থেকে বের হইছে না আলেমদের থেকে? বলেন, আলেমদের থেকে। আবার এরপরে রাসূল বলেন, এই আলেমদের থেকে ফিতনা বের হবে, সুম্মা তাউদু, আবার এই ফিতনার মধ্যে আলেমরাই ফিরে যাবে, আলেমরাই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে। আর এই সময় এই ফিতনার জমানায় ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। এই জন্য দুনিয়ার সব বিরুদ্ধে চলে যেতে পারে, সব দুশ্মন হতে পারে, সব হারিয়ে ফেলতে পারি, তবে সাবধান, আমাদের ঈমান আর আকীদা ধ্বংস করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের ঈমান ও আকীদা হেফাজত করতে হবে।